সোমবার নতুন ভোটার তালিকা পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে 2 সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের, অর্থাৎ সোমবার নতুন ভোটার তালিকা, শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সোমবার দিন ভোটার তালিকা প্রকাশ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, শুক্রবারের কথা আগে বলা হয়েছিল কমিশনের তরফ থেকে, কেন হলো না এবং কমিশন সূত্রে আর কি খবর? দেখো, তোমাকে এই মুহূর্তে আপডেট জানিয়ে রাখি, সোমবার তালিকা প্রকাশ হতে হতে রাত 8টা বেজে যাবে, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। রাত 8টা বেজে যাবে কারণ সন্ধে 6টা পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, তারপরেই রাত 8টা নাগাদ সেই তালিকা প্রকাশ করা হবে। কত সংখ্যক নামের ভিত্তিতে, অর্থাৎ কত সংখ্যক তালিকা প্রকাশ হবে, কত সংখ্যক ভোটারের, তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, 27 লক্ষেরও বেশি ভোটারের নাম প্রথম দফার তালিকায় প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ গতকাল পর্যন্ত দেখা গেছে 27,23,000-এরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা অভিযোগের নিষ্পত্তি করা গেছে। এই 27 লক্ষের কাছাকাছি আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন, যাদের অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, এই 27 লক্ষের প্রথম দফার তালিকা প্রকাশ হতে চলেছে আগামী সোমবার। সেই তালিকা প্রকাশ হতে হতে রাত 8টা বেজে যাবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সন্ধ্যে 6টার পর জেলা শাসকদের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে। প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা সন্ধ্যে 6টার পর সেটা পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর জেলা শাসকরা মনে করলে ওই দিন রাতে বা তার পরের দিন বুথে বুথে এই সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দিতে পারবেন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এই তালিকা প্রকাশ হতে সোমবার রাত 8টা বেজে যাবে, তেমনটাই কমিশনের তরফে দাবি করা হচ্ছে। কারণ সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত সিস্টেম লক থাকবে, অর্থাৎ যে সফটওয়্যারে কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা সেই সফটওয়্যার লক থাকবে। ফলত সেই তালিকা প্রকাশ হতে হতে রাত 8টা বেজে যাবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 27 লক্ষেরও বেশি নামের তালিকা, প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষেরও বেশি যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, যাদের অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, সেই সংখ্যক তালিকা প্রথম দফার তালিকা আকারে প্রকাশ হতে চলেছে। সঙ্গে থাকো সোমরাজ। সোমবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, তার আগে সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। গতকালই বিজ্ঞপ্তি জারির পর এবার ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, ট্রাইব্যুনাল গঠন করার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন জারি করেছে, কিন্তু সেই ট্রাইব্যুনালের কাজ শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছে কমিশন। তার কারণ এই যে বিচারপতিরা, প্রাক্তন বিচারপতিরা যারা কাজ করবেন, তাদের কাজের জন্য বেশ কিছু নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে। মূলত প্রত্যেক বিচারপতির সঙ্গে 2 জন নিরাপত্তা আধিকারিক থাকবেন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও তাদের জন্য একটি অফিস তৈরি করা হবে, যে অফিসটি তৈরি করা হবে জেলা শাসকের নেতৃত্বে, অর্থাৎ জেলা শাসক সেই অফিসটি তৈরি করবেন। এবং এই যে ট্রাইব্যুনালের কাজ হবে, তার জন্য কর্মচারীদেরও প্রয়োজন হবে এবং WBCS র্যাঙ্কের অফিসারদেরও প্রয়োজন হবে। তাই কমিশন মনে করছে এই ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলেও ট্রাইব্যুনালের কাজ শুরু হতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। কতদিন সময় লাগবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে জেলা শাসকরা মনে করছেন তাদের কাছে খুব শীঘ্রই এই বিষয় নিয়ে স্পষ্ট বিজ্ঞপ্তি কমিশনের তরফে চলে আসবে। সোমবার বিকেল 4টের সময় একটি প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে জেলা শাসকদের নিয়ে। মনে করা হচ্ছে সেই প্রশিক্ষণ কর্মসূচিতেই জানিয়ে দেওয়া হবে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হলো, এর পরবর্তী প্রক্রিয়া কিভাবে করা হবে তা নিয়ে সোমবার বিকেলের ট্রেনিং প্রোগ্রামই জানিয়ে দেওয়া হবে জেলা শাসকদের বলেই মনে করা হচ্ছে। ফলত ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিন্তু কবে থেকে কাজ শুরু হবে তা নিয়ে আগামী সপ্তাহে কমিশনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে, জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এদিকে SIR-এ বেছে বেছে টার্গেট করা হচ্ছে ভারতীয়দের নাম বাদ যাতে যেন না যায়, মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য কত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছেন, ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। তো কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন।
ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের এর বাণী যেন নীরবে নিভৃতে না কাঁধে, যাতে বিচার পায় সব ভারতীয়, যে আমি ভারতীয়, আমার কাছে ভোটাধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ, তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না।